লিটন মাথা চুলকায়। তাহলে বেকারি থেকে নেওয়া ধারটা কিভাবে শোধ দেব? কামাল নিঃশ্বাস ফেলে বলে, সেইটাই তো ভাবছি লিটন, জীবন কখনো মসৃণ হয় না। এমন সময় সেলুনের সামনে সাইকেল থামিয়ে আসে বেকারির মালিক রমিজ। রমিজ হাসি হাসি মুঠে বলে, কামাল ভাই, সেই ধারটার কথা মনে আছে না? কামাল অপ্রস্তুত হয়ে বলে, তো আজকে কিছু চেষ্টা করব। রমিজ বলে, চাপ নিও না, কিন্তু চেষ্টা করবা, এটাই চাই। তার কথায় ভালোবাসা আর চাপ দুটোই মিশে থাকে। লিটন চুপ করে দাঁড়িয়ে সব দেখে, তার মনে ভয় জন্মায়। কিছুক্ষণ পর বাজার একটু সরব হয়ে ওঠে। প্রথম গ্রাহক ঢোকে, একজন বৃদ্ধ লোক, সাদা দাড়ি, বাঁকা গলা। বৃদ্ধ বলেন, কামাল, দাড়িটা একটু ছাঁটাই দে, আগের মতো। কামাল হাসে, আপনার দাড়ি দেখলেই আমার দোকান আলোকিত হয় চাচা। বৃদ্ধ হেসে বলেন, তোর মুখটা আজ মলিন লাগে কেন? কামাল কিছু বলতে চায় না, শুধু বলে, কাজ কম, সমস্যাই বেশি। বৃদ্ধ বলেন, সমস্যা তো নদীর মতো, চাইলে আসবে, চাইলে যাবে। এই কথা শুনে লিটন পিছনে দাঁড়িয়ে মুচকি হাসে। গ্রামের বাজারের নরম শোরগোল আর কামালের কাচির টুংটাং শব্দ মিলেমিশে এক ধরনের শান্তি তৈরি করে। এর মাঝেই দোকানে ঢোকে কামালের মেয়ে আফরিন, হাতে কয়েকটি ফাইল, চোখে শেখার আগ্রহ। সে বলে, বাবা, আজ কলেজে আমার প্রেজেন্টেশন ভালো হয়েছে বাবা। কামাল গর্বে ভরে যায়, ইস, তোর হাসি দেখলেই আমার দিন বদলে যায় মা। আফরিন বলে, তুমি ক্লান্ত দেখাচ্ছ বাবা, কিছু হয়েছে? কামাল হাসে, কিছু না মা, দোকানের হিসাবই শুধু। আফরিন জোর দিয়ে বলে, বাবা, আমি বড় হয়েছি, বলো। লিটন পাশে দাঁড়িয়ে লাজুক স্বরে বলে, আফরিন আপা, দোকানের ধারটা আজ দিতে হবে। আফরিন শুনে চুপ হয়ে যায়, তার চোখে দুঃখ আর উদ্বেগ একসঙ্গে ধরা পড়ে। সে বলে, বাবা, আদেই বলতে পারতে। কামাল মাথা নিচু করে, তোমার পড়াশোনার জন্য টাকা লাগে মা, তাই চিন্তা বাড়াতে চাই না। আফরিন বলে, সংসার শুধু তোমার না, আমারও। এই কথায় কামালের বুকের ভেতরটা নরম হয়ে যায়। লিটন বলে, আজকে যদি কাস্টমার আসে, সব ঠিক হয়ে যাবে। তবু কামালের চোখে অনিশ্চয়তা নড়ে। বিকেল ঘনিয়ে এলে বাজারে লোকজন বাড়তে থাকে। হঠাৎ গ্রামের স্কুলের প্রধান শিক্ষক সেলুনে ঢোকেন। বললেন, কামাল, আজকে চুল কাটতে কাটতে একটা কথা বলবো। কামাল প্রস্তুত হয়, বলেন স্যার। প্রধান শিক্ষক বলেন, তোমার মেয়ে খুব ভালো ছাত্র, কিন্তু বই কিনতে পারবে তো? কামালের হাত কেঁপে ওঠে, কাঁচি থমকে যায়। আফরিন দূর থেকে শোনে আর চোখ নামিয়ে ফেলে। কামাল আসতে বলে, চেষ্টা করব স্যার, কোনোভাবে ম্যানেজ করব। শিক্ষক নরম গলায় বলেন, টাকা লাগলে বলবা, আমি সাহায্য করব। কামালের গলা আটকে যায়, না স্যার, লজ্জা লাগে। শিক্ষক বলেন, লজ্জা তখনই লাগে যখন মানুষ খারাপ হয়, তুমি তো ভালো মানুষ। এই কথায় সেলুনের নরম বাতাসেও এক ধরনের সতেজতা এসে পড়ে। চুল কাটতে কাটতে কামাল ভাবে, আজকের দিনটা হয়তো ভাগ্যের পরীক্ষা। গ্রাহকরা একে একে আসে, কিছু টাকা জমে, কিন্তু এখনও পুরোটা নয়। লিটন আর আফরিন হিসাব মিলিয়ে দেখে, বাবা, অল্প স্বল্প বাকি আছে। হঠাৎ বিকেলের দিকে বাজারে একটা ছোট্ট ঘটনা ঘটে। এক প্রবীণ ভদ্রলোক হটচে খেয়ে পড়ে যান। মানুষজন ছুটে আসে, কিন্তু কেউ তাকে ধরে না। কামাল দৌড়ে গিয়ে তাকে ওঠায়। ভদ্রলোকের হাত কাঁপছিল। তিনি বললেন, আজকে বোধহয় আমার ভাগ্য খারাপ। কামাল বললেন, ভাগ্য খারাপ নয় চাচা, মানুষ পাশে থাকলে ভাগ্যও বদলায়। ভদ্রলোক তার দিকে তাকিয়ে মৃদু হাসে। তিনি বললেন, তোমার দোকান কোনটা? কামাল আঙুল তুলে দেখায়, ওই সেলুন। ভদ্রলোক বললেন, চলো, কিছুক্ষণ বসব। দোকানে বসে তিনি বললেন, তোমার মতো মানুষ এখন কম দেখি। কামাল লাজুকভাবে হাসে। ভদ্রলোক বললেন, আমি পাশের ইউনিয়নের চেয়ারম্যান, মানুষ চিনি না। লিটন আর আফরিন বিস্ময়ে তাকিয়ে থাকে। চেয়ারম্যান বললেন, আজকে তুমি আমাকে সাহায্য করেছ, তাই আমিও তোমার সাহায্য করব। তিনি পকেট থেকে কিছু টাকা বের করে বলেন, এটা ধার নয়, উপহারও নয়, সম্মান। কামাল অবাক হয়ে, না না, আমি নিতে পারবো না। চেয়ারম্যান বলেন, যে মানুষ নিজেকে গরিব ভাবে না, তাকেই মানুষ বড় করে দেখে। আফরিন বাবার হাতে টাকাটা তুলে দিয়ে বলে, বাবা, এটা কোনো লজ্জার টাকা নয়, এটা মানুষের প্রতি মানুষের সম্মান।
কামালের চোখ ভিজে ওঠে। সে ধীরে ধীরে টাকা নেয়। লিটন খুশিতে হাত উঁচু করে বলে, আজ তাহলে ধারটা শোধ হয়ে যাবে স্যার? কামাল মাথা নেড়ে বলে, হ্যাঁ, আজ সব ঠিক হয়ে গেল। চেয়ারম্যান বেরিয়ে যাওয়ার সময় বলেন, যে ভালো করে তার কাছে ভালো আশ্রয় খুঁজে নেয়। সন্ধ্যা নেমে আসে, সেলুনের দরজা বন্ধ হতে থাকে। কিন্তু কামালের চোখে আজ নতুন ভবিষ্যতের আলো ঝিলমিল করে। আফরিন বাবার হাত ধরে, তুমি ভালো মানুষ বলেই আজ ভালো ফিরে এলো। লিটন বলে, আসলে মানুষের ভালোবাসাটাই আসল। কামাল তাকিয়ে বলে, জীবনের সৌন্দর্য এখানেই, যেখানে মানুষ থাকে। বাজারের বাতিগুলো ধীরে ধীরে জ্বলে ওঠে, কুয়াশার মধ্যে ঝাপসা আলো তৈরি করে। সেলুনে সাইনবোর্ডে লেখা থাকে, শুধু চুল কাটা নয়, মানুষের মনও ঠিক করা হয় এখানে। সেলুনের শাটার নামিয়ে কামাল একটু সময় দাঁড়িয়ে থাকে দোকানের সামনে। শীতল বাতাস তার মুখে লাগে, কিন্তু আজ সেই বাতাসও তাকে আর কাঁপাতে পারে না। কারণ তার মনে আজ এক ধরনের দুঃখহীন স্বস্তি, যেমন ঝড়ের পর আকাশ পরিষ্কার হয়। লিটন তালা লাগিয়ে বলে, ভাই, আজ তো পুরো বাজারে আপনারই আলোচনা হবে। কামাল হেসে বলে, আলোচনা হোক ভালো কাজের, খারাপ কাজের না। আফরিন ব্যাগটা কাঁধে তুলে নিয়ে বাবার পাশে আসে। চলো বাবা, বাড়ি যাই। তিনজন একসঙ্গে হাঁটতে থাকে। গ্রাম্য রাস্তার ওপর কুয়াশার নরম বিছানা তৈরি করেছে। এমন সময় পেছন থেকে ডাক আসে, কামাল ভাই। তারা ঘুরে দেখে রমিজের বেকারির মালিক দৌড়ে আসছে। রমিজ বলে, আজ এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন? কামাল হাসে, দোকান বন্ধ করে দিয়েছিলাম, এখন বাড়ি যাব। রমিজ একটু লাজুকভাবে বলে, আজ আপনাকে টাকা নেওয়ার পরে খারাপ লাগছিল। কামাল অবাক হয়ে তাকায়, কেন? রমিজ মাথা নিচু করে, আপনি তো এলাকার সবার দুঃসময় পাশে থাকেন, আপনাকে চাপ দেওয়া ঠিক হয়নি। কামাল তার কাঁধে হাত রাখে, দেনা পাওনা জীবনের অংশ। আপনি আপনার কাজ করেছেন, আমি আমার। রমিজ চোখ তুলে তাকিয়ে বলে, তবুও আজ আপনি যে সাহায্য পেলেন সেটা পেয়ে আমি ভালো লাগলো। আফরিন হেসে বলে, আঙ্কেল, মানুষকে ভালোবাসলে ভালোবাসা ফেরত আসেই। রমিজ কোমলভাবে হেসে বলে, তোমার বাবাকে দেখে বিশ্বাস হয়। ওদিকে লিটন একটু দূরে দাঁড়িয়ে তার চপ্পল দিয়ে মাটি ঠুকতে থাকে। রমিজ তাকে দেখে বলে, লিটন, কাল বেকারিতে চলে আসবি, একটা কাজ আছে। লিটন চমকে ওঠে, আমার কাজ? রমিজ বলে, হ্যাঁ, ডেলিভারির জন্য একটা ছেলে লাগবে। তুই পরিশ্রমী, তাই তোকে ডাকলাম। লিটনের মুখ উজ্জ্বল হয়ে ওঠে, সত্যি বলতেছেন আঙ্কেল? রমিজ হেসে বলে, মিথ্যে বলার মানুষ আমি না। কামাল গর্বভরে বলে, দেখলি লিটন, মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না। লিটন উৎসাহে মাথা নেড়ে বলে, ভাই, আমি 2 দোকানেই কাজ করব, এখানে কম, ওখানে বেশি। কামাল হেসে তাকে মাথায় হাত দেন, তুই আমার মতোই কাজ ভালোবাসিস। তারা হাঁটতে থাকে, আকাশে তারার আলো ফোটে। গ্রামের পথের 2 ধারে ধানের গন্ধ ভেসে বেড়ায়, শীতের একটা শান্ত আরামদায়ক স্পর্শ। কামালের মনে আজ কোনো চাপে ভাব নেই, শুধু কৃতজ্ঞতা আর নম্রতা। আফরিন বাবাকে দেখে বলে, তুমি কি খেয়াল করেছ আজ সবাই তোমার জন্য ভালো চেয়েছে? কামাল ধীরে বলে, মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, ভালোবাসা। আফরিন হাসে, আর তুমি সেই সম্পদ অর্জন করেছ বাবা। লিটন সামনে লাফাতে লাফাতে বলে, আজকে আমারও মনে হচ্ছে আমার জীবনটা বদলাইতেছে। কামাল মনে মনে ভাবে, হ্যাঁ, আজ শুধু তার নয়, 3 জনেরই জীবন একটু একটু করে পরিবর্তনের পথে হাঁটছে। বাড়ির সামনে পৌঁছতেই দরজায় আলো জ্বালানো দেখা যায়। কামালের স্ত্রী সালমা দরজা খুলে অবাক হয়ে বলে, এত হাসি খুশি মুখ কেন? আফরিন মাকে জড়িয়ে ধরে, মা, আজ অনেক কিছু হয়েছে। সালমা হেসে বলে, ভালো কিছু? কামাল মাথা নেড়ে বলে, হ্যাঁ, আজকের দিনটা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। ঘরের ভেতর নরম আলো, উষ্ণ গন্ধ আর ঘরোয়া শান্তিতে সবাই ঢুকে পড়ে।